আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আপনারা ইতিমধ্যেই আজকের ভিডিওর টপিকটি দেখে বুঝতে পেরেছেন খুবই একটি গুরুত্বপূর্ণ আলোচনা করতে যাচ্ছি। যে আলোচনাটি একজন বিনিয়োগকারী যদি ভালো বুঝে শুনে বিনিয়োগ করতে পারে এবং এই স্টকটির গুরুত্ব সহকারে আলোচনা জানতে পারে, তাহলে কোটিপতি যে হবে সেটি কিন্তু বুঝতে পারবে। আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যে ফলো করেছেন, কোটি টাকা আয় করাও সম্ভব এই স্টকটি থেকে। তো এই যে স্টকটি নিয়ে আজকে গুরুত্বপূর্ণ আলোচনাটি আপনাদের মাঝে শুরু করতে যাচ্ছি, আপনারা অবশ্যই এই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আজকের যে স্টকটি ফার্মা সেক্টরের একটি স্টক, এই স্টকটি যদি আপনারা খুবই সুন্দরভাবে পরিকল্পনা করে বিনিয়োগ করেন, তাহলে যদি মনে করেন যে লং টাইমের জন্য বিনিয়োগ করতে যাবেন, তাদের জন্য একটি সুখবর। দেখুন, এই তথ্যগুলো যদি আপনারা জানতে চান কিভাবে কোটিপতি হতে পারবেন, তাহলে দেখতে থাকুন। আজকের আলোচনার যে স্টকটি, সেই স্টকটি এই মুহূর্তে কেন এত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সে বিষয়টি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করিতেছি। এই স্টকটির কোথায় আরএসআই রয়েছে, কততে আরএসআই বর্তমানে ক্লোজিং অনুযায়ী রয়েছে, এই স্টক সাপোর্ট কোথায়, এই স্টকটি যদি মার্কেটে ভালো কিছু করতে হয় তাহলে তার রেজিস্ট্যান্স কোথায়। দেখুন, এই তথ্যগুলো আপনাদের মাঝে এই মুহূর্তে জানানোর চেষ্টা করব। আজকের আলোচনার যে স্টকটি, সেই স্টকটির ন্যাপ রয়েছে 13 টাকা 60 পয়সা এবং স্টকটির যে কোম্পানিটি নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি, সেই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 11,62,00,000 মতন। এই কোম্পানিটি পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে 6,50,00,000 মতন। আর এই কোম্পানিটি আপনাদেরকে আরও অনেক গোপনীয় তথ্য জানাবো, যে তথ্যগুলো অবশ্যই জানতে হবে। এই কোম্পানিটি এই মুহূর্তে কেন আপনাদেরকে সাজেস্ট করার চেষ্টা করতেছি সেই বিষয়টি বুঝার চেষ্টা করবেন। দেখুন, এই কোম্পানিটি বিগত 52 ওয়ার্কিং ডের মধ্যে সর্বনিম্ন 6 টাকা 80 পয়সাতে আসে এবং স্টকটি সর্বোচ্চ 21 টাকা 40 পয়সা পর্যন্ত প্রাইস হয়। যে কোম্পানিটি নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি, সেই কোম্পানিটি জেড ক্যাটাগরির একটি শেয়ার এবং এই স্টকটির নামটি আপনারা জানার চেষ্টা করুন, ইন্দু বাংলা ফার্মাসিউটিক্যাল। দেখুন, এই স্টকটি এই মুহূর্তে যারা বিগ অ্যামাউন্ট হোল্ডার রয়েছে, যারা লং টার্মের জন্য বিনিয়োগ করার আগ্রহ রয়েছে, তারা যদি এই স্টকটিতে এই মুহূর্তে বুঝে শুনে বিনিয়োগ করতে যায়, হয়তোবা এই স্টকটিকে নিয়ে এখনই প্ল্যানিং করতে থাকে যে স্টকটি যদি আরও প্রাইস কমে আসে আরও বিনিয়োগ করব, এবং এখন যে প্রাইজে রয়েছে সেই প্রাইজও কিন্তু বিনিয়োগযোগ্য প্রাইস। এবং এই স্টকটির আপনারা যদি দেখেন, এটি বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছিল 2018 সালে। এই স্টকটি জেড ক্যাটাগরিতে রয়েছে। তো এই স্টকটির খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যদি আপনাদেরকে বলি, দেখুন, কোম্পানিটি জেড ক্যাটাগরিতে চলে গেছে, কোম্পানিটির আয় কমে গেছে। কেন? দেখুন, এই কোম্পানিটির যদি আমরা শর্ট টাইম এবং লং টাইমের লোনটি দেখি, যেখানে লং টাইমের জন্য লোন 0, তার মানে কি এই কোম্পানিটি কোনো ঋণগ্রস্ত নয়। এই কোম্পানিটির শর্ট টাইমের জন্য সামথিং কিছু লোন রয়েছে, যেখানে এই লোনটি কিন্তু আপনাদেরকে কি দিক নির্দেশনা দিচ্ছে, এই যে কোম্পানিটি এত ঋণগ্রস্ত নয়। আপনারা যদি ন্যাবটি তো অলরেডি দেখেছেন, 13 টাকার উপরে ন্যাব রয়েছে। এই কোম্পানিটি 2018 সালে যখন পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়, এই কোম্পানিটি যখন ডিভিডেন্ড ঘোষণা করে, সে কিন্তু 2018 সালে 10% স্টক ডিভিডেন্ড দিয়েছে। 2019 সালে কিন্তু আপনারা দেখতেই পারতেছেন স্ক্রিনে 9% স্টক দিয়েছিল, 2% ক্যাশ দিয়েছিল। 20 সালে কি দিয়েছে?
20 সালে 2% স্টক দিয়েছিল এবং 4.5% মানে 4.5% ক্যাশ দিয়েছিল। 22 সালে 1% ক্যাশ দিয়েছে। 21 সালের কথাটি যদি আপনাদেরকে বলি, 21 সালে 3% স্টক দিয়েছিল। এবং এই স্টকটি যদি আপনারা জানেন, রিসেন্টলি এটি জুন ক্লোজিং একটি কোম্পানি। এই কোম্পানিটি রিসেন্টলি ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিভিডেন্ডটি নামমাত্র ডিভিডেন্ড ঘোষণা করেছে, যে 0.10%, যেখানে খুবই সামান্য ঘোষণা করেছে। তো এটি আসলে কোনো বিনিয়োগকারী প্রফিট করতে পারবে না। বিনিয়োগকারী এই ডিভিডেন্ড থেকে যে আহামরি কিছু পেয়েছে তাও না, সামথিং। আর এই কোম্পানিটির আপনারা যদি আরো বিস্তারিত তথ্য জানতে চান, তাহলে এই কোম্পানিটির একটি ওয়েবসাইট রয়েছে, যেখানে ক্লিক করে আপনারা এই কোম্পানিটির নোটিশ বোর্ড থেকে আরো অনেক তথ্য সংগ্রহ করতে পারবেন। দেখুন, প্রতিটি স্টকেরই কিন্তু একটি করে ওয়েব অ্যাড্রেস রয়েছে, যেখানে ক্লিক করে আপনারা নোটিশ বোর্ড থেকে আপডেট কিছু তথ্য সংগ্রহ করতে পারবেন। ডিএসসির ওয়েবসাইটে এসে আপনারা যে কোনো স্টকেরই কিন্তু এইভাবে তথ্যগুলো সংগ্রহ করতে পারবেন। এখন আপনাদেরকে কিছু তথ্য দেখাবো। দেখুন, আমি এখন চলে আসছি, কিছু গ্রাফিক্স আপনারা দেখতে পাচ্ছেন। এই স্টকটি আপনারা জানেন যে এটি আজকের আলোচনার যে স্টকটি, ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যাল, যেটি সংক্ষেপে নাম রয়েছে আইবিপি। এই স্টকটির আরএসআইটি আপনাদেরকে যদি এখন প্রকাশ করি, আপনারা রিসেন্টলি আপনারা স্টকটির আরএসআই কম দেখেছিলেন, যেখানে আরএসআই চলে আসছিল 12-13 কাছাকাছি, এবং স্টকটি অক্টোবরের 2 তারিখে এই একটি অবস্থানে চলে আসছিল। তো এখানে যারা বিনিয়োগ করতে পেরেছিল, এটি আরএসআইটি যদি আপনাদেরকে ক্লিয়ারভাবে বুঝাই, ধরেন 12-র ভিতরে আসছিল, এই যে এই আরএসআই এ তখন কিন্তু 6 টাকার সামথিং যে আপনাদেরকে বলা হয়েছিল যে সর্বনিম্ন প্রাইজে আসছিল, এই যে প্রাইসটি কিন্তু সেখানে আসছিল। তো এখানে যারা বিনিয়োগ করছে অলরেডি কিন্তু তারা প্রফিটে রয়েছে। তো স্টকটি আপনারা এই 13ই নভেম্বরে আপনারা দেখতে পাচ্ছিলেন যে এই স্টকটির বিশাল একটি ভলিউম হয়। দেখুন, স্টকটি এরকম ভলিউম হবে এবং হওয়া স্বাভাবিক, কারণ এই স্টকটি কিন্তু জানেন আপনারা যে এই স্টকটি একটি ভালো স্টক, যদিও এই স্টকটি পশুর মেডিসিন তৈরি হয়। তো এই স্টকটি আমার মনে হচ্ছে এই মুহূর্তে যারা লং টাইমের জন্য প্ল্যানিং করবে তারা অবশ্যই কোটিপতি হতে পারবে, কারণ এই স্টকটিতে এই মুহূর্তে যারা 2-4-5 লাখ শেয়ার, 10 লাখ শেয়ার, 20 লাখ শেয়ার ক্রয় করবে, তারা অবশ্যই কোটিপতি হবে। কারণ এই স্টকটির যে প্রাইজে আসছে, আপনারা জানেন প্রতিটি স্টকের ফেস ভ্যালু 10 টাকা। এই 10 টাকার নিচে এসে পড়েছে এই স্টকটির। এই মুহূর্তে স্টকটির আরএসআইটি যদি আপনাদেরকে বলি, স্টকটির আরএসআই রয়েছে 47.49, যেখানে 47.5 আরএসআই। তো এটিকে আমরা যদি ফলো করি, তাহলেও কিন্তু যদি আমরা দেখে শুনে বুঝে বিনিয়োগ করি, তাহলে কিন্তু এই 70 আরএসআইও কিন্তু এখান থেকে প্রফিট করা সম্ভব। আর যদি লং টাইমের জন্য মনে করেন কোনো বিনিয়োগকারী রয়েছে, এমনও বিনিয়োগকারী রয়েছে তাদের অলস টাকা পড়ে রয়েছে, তারা কি করে কিছু স্টক জেড ক্যাটাগরিতে রয়েছে, ক্যাশ টাকা দিয়ে ক্রয় করে দীর্ঘদিন জন্য বসে থাকে। তো এই স্টকটি হতে পারে ওনাদের জন্য সোনার খনি। তো এই স্টকটি আপনারা যারা এইরকম স্টক চয়েস করেন যে একদম লং টাইমের জন্য পরিকল্পনা করে আমি ক্রয় করে বসে থাকবো এবং এই স্টকটি থেকে আমি ভালো প্রফিট হওয়ার পর এখান থেকে আমি এক্সিট নিব, তাদের এই স্টকটি খুবই গুরুত্বপূর্ণ একটি স্টক হতে যাচ্ছে এবং খুবই চয়েসফুল একটি স্টক হতে যাচ্ছে। তো আলোচনা শেষ করার আগে আমি আরেকটি কথা বলবো। আজকের আলোচনার যে স্টকটি সেটি ছিল আইবিপি, ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যাল।
আর এই আলোচনাটি আপনারা যদি মনে করেন অন্য অন্য বিনিয়োগকারী ভাই বোনেদেরকে সহযোগিতা করবেন আলোচনাটি শুনবার জন্য, তাহলে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন, শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যদি লং টাইমের জন্য প্ল্যানিং করে বিনিয়োগ করতে চান এবং ভালো প্রফিট নিতে চান, তাহলে এই স্টকটি হতে পারে আপনাদের জন্য। আর কোটিপতি হতে হলে অবশ্যই শেয়ার সংখ্যাটিও হতে হবে ওই পরিমাণেরই। তো এটি আমি বললাম যে যারা বুঝে শুনে এখানে বিনিয়োগ করবে এবং এই স্টকটি চয়েস করবে, আশা করি এখান থেকে কোটিপতি হওয়া সম্ভব। যদি কোটিপতি হতে হয় তাহলে শেয়ার সংখ্যাটিও থাকতে হবে ওই পরিমাণেরই। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।